হাই, আমি দিনেশ। আর আজকে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি যে চার্জারের ডাটা নিয়ে। ঠিক আছে, আমার কাছে দুটো ডাটা আছে। এই দুটো ডাটা তোমাদেরকে দেখাবো যে কোনটা বেস্ট। ঠিক আছে, আর যখন মোবাইল সার্ভিস করতে আসে যে চার্জ কেন কম হচ্ছে, স্লো চার্জ হচ্ছে, তো তাদেরকে অনেক সময় পিন নষ্ট হয়। পিন চেঞ্জ করার পরেও যে তারা ডাটা নর্মাল ডাটা ইউজ করে বলছে চার্জ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, যে কেন দ্রুত চার্জ হচ্ছে না। তো চলো, আমার কাছে প্রথমে আমি যারা পিন চেঞ্জ করার পরে কম দামের ডাটা ইউজ করে, কম দামের 30-40-50 টাকা দামের ডাটা ইউজ করে, এই ডাটায় কত এম্পিয়ার করে সাপ্লাই দেয়, কত এম্পিয়ার নিচ্ছে লোড, ঠিক আছে, সেটা দেখাবো। আর যারা একটু দামি ডাটা ইউজ করে, ঠিক আছে, 100 টাকা, 120 টাকা, যাই হোক, তো সেগুলো এম্পিয়ার কত নিচ্ছে। এক কথা বলা যেতে পারে যারা মোবাইল সারার পরে বলছো যে আমার স্লো চার্জ হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, চার্জার মোবাইল যেমনই হোক না কেন, একটা ডাটা দামি নেওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, কেন সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো স্ক্রিনে। প্রথমে আমি এই ডাটাটা দিয়ে দেখাচ্ছি যে এই ডাটাটা কত এম্পিয়ার করে নিচ্ছে। ঠিক আছে, আমি এটা খুলছি না। ঠিক আছে, আমি কানেক্ট করছি, মোবাইলের সঙ্গে কানেক্ট করছি। তো চার্জ নিচ্ছে। আর এই ডাটাটা দেখো কোথায় লাগিয়েছি। তো ডাটা এম্পিয়ারে কত নিচ্ছে, 0.6 বুটিং, 2.0 এম্পিয়ার করে নিচ্ছে। তো এই ডাটা দিয়ে চার্জ করলে খুব তাড়াতাড়ি চার্জ হবে। 2 এম্পিয়ার করে নিচ্ছে, 1.92 এম্পিয়ার করে চার্জ নিচ্ছে। এবার কম দামের যারা ডাটা ইউজ করে, ঠিক আছে, তারা তো বলবে যে চার্জ হচ্ছে না। এই জন্যই বলি যে একটু দামি ডাটা ইউজ করতে। দেখতে পাচ্ছ 2 এম্পিয়ার করে নিচ্ছে। এবার চলো আমাদের এই সেই কম দামের ডাটা ইউজ করে, যারা কম দামের ডাটা ইউজ করে বলছে যে আমার মোবাইলটা কি হলো, চার্জ হচ্ছে না, তো তাদেরকে বলছি। ঠিক আছে, আমি একটু এটা রেখে দিচ্ছি। তো এবার এটা লাগাবো। ঠিক আছে, এটা কত এম্পিয়ার করে নিচ্ছে সেটা তোমাদের দেখাবো। অনেক সময় মেকারের দোষ দিতে হয় না, ঠিক আছে, নিজেরই দোষ। একটা মোবাইল 14-15 হাজার টাকা দামের ইউজ করে, কিন্তু ডাটা 50 টাকা দামের খোঁজে। ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এবার চলো, চার্জ নিচ্ছে। ঠিক আছে, এবার দেখতে হবে যে এটা কত এম্পিয়ার করে ছাড়ছে। 0.6, ঠিক আছে, 1.3, 1.3। ঠিক আছে, তো এবার বলো এই মোবাইলটা কত দিন লাগবে চার্জ হতে, কয় ঘন্টা লাগবে। যদি আগেরটা যদি 1 ঘন্টা চার্জ হয়, এটা লাগবে 2 ঘন্টা। আগেরটা যদি 2.5 ঘন্টা লাগে, এটা লাগবে 4 ঘন্টা। তো এবার কাস্টমারকে কী করে বলবো 1.2, 1.3। ঠিক আছে, এবার বোঝা গেছে যে মোবাইল তুমি যাই ঠিক করো না করো, এই তারটা হলো ডিবেট করে। ঠিক আছে, এই তারটা যদি তোমার কমজোরি হয়, তাহলে কি করে মোবাইল চার্জ হবে। তো যারা ভাবছো যে আমার স্লো চার্জ হচ্ছে, অবশ্যই মোবাইলের সঙ্গে সঙ্গে তারটারও চেঞ্জ করার দরকার আছে। ঠিক আছে।